দেখুন কীরকম হয়েছে বাবু, আর কতটা ফ্লাপি হয়েছে দেখো এখনই। হ্যাঁ, দেখো কীরকম হয়েছে ভেতরটা, কি মানে একদম তুলতুল করছে, নরম, কি সুন্দর লাগছে দেখতে না? আর ভেতরটা আর এটা একটা স্টিল নাও। নমস্কার বন্ধুরা, জঙ্গে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। দেখুন 25শে ডিসেম্বর তো চলেই এলো, আর বেশি দিন বাকি নেই। তো সেই 25শে ডিসেম্বরের একটা যে বিশেষত্ব কেক, সেই কেকের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি আজকে করব জেব্রা কেক। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি এই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনাদেরকে দেখাবো। আর যে বাজারজাত যে কেকগুলো, সেগুলোতে মূলত ডিম দেয়া থাকে। আর আমাদের কি হয়, অনেকেই কিন্তু সেই ডিম খান না বা ডিম পছন্দ করেন না। সেই জন্য আমি ডিম ছাড়াই কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলে যারা নিরামিষাশী তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজে লাগবে, বা তারা দেখে উপকৃত হবেন যে কীভাবে ডিম ছাড়া কেকটা বানানো যায়। তা আমি সেই ডিম ছাড়া কেকেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নেব। তো দেখুন, প্রথমে নিয়ে নিয়েছি আমি এইরকম একটা প্রমাণ সাইজ কাপ। এই কাপের মাপে কিন্তু সমস্ত কিছু দিতে হবে। দেখুন, নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এটা হচ্ছে ফুটিয়ে রেখে ঠান্ডা করা দুধ, কাঁচা দুধ নয়। দুধটাকে গরম করা হয়েছিল, তারপর এটাকে ঠান্ডা করে আমি সেই দুধটা নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কাপেরই 4 ভাগের 3 ভাগ চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তার কারণ চিনিটা গুলতে সুবিধা হবে বলে এই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এই 1/2 কাপ পরিমাণে সাদা তেল। এর সাথেই দিয়ে দিচ্ছি বাড়িতে পেতে রাখা 2 চামচ টক দই। এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে যখন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফাটাতে হবে, প্রায় মিনিট 10-15 ধরে। যত ফাটানো হবে তত কিন্তু কেকটা বেশি ফ্লাফি হবে। হাতটা যে ধরে দিচ্ছি, সেই দেখুন এটা একদম ফেটাতে একদম একটা যখন ক্রিমি টেক্সচার চলে এসেছে, এই সময় আমি এবারে দিয়ে দেবো ময়দা। যে কাপে আমি মেপে সমস্ত কিছু দিয়েছিলাম, 1 কাপ দুধ দিয়েছিলাম, সেই কাপেরই দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এর মধ্যেই চেলে নিচ্ছি, তার কারণ বড় সেই স্ট্রেনার আমার কাছে নেই। প্রথমে 1 কাপ দিলাম, তারপর আবার 1/2 কাপ দেবো, তার কারণ বড় ছাঁকনি নেই আমার কাছে, তাহলে সেটাতে হলে সুবিধা হয়। এই 1 কাপ থেকে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ। এবার এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এই 1 চামচ বেকিং পাউডার। এই দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এবার সমস্ত কিছু আমি ভালো করে চেলে নেব। আমার এমন অসুবিধা হয়েছে না, বড় চালনাটা না থেকে বড় স্ট্রেনারটা থাকলে সুবিধা হয়। ঘরে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে দেবো। দেখুন সমস্তগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি
এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আরও বেশ কিছুক্ষণ ধরে আমাদেরকে এটা ফেটাতে হবে। দেখুন, এর মধ্যেই আমি দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে নুন, খুব সামান্য, অল্প একটুখানি নুন। এতে ফেটাতে ফেটাতে হাতটা আমার ধরে গেল। আর সবসময় তো এক পাশেই ফেটাতে হবে, এটা তো আর উল্টো দিকে ফেটালে হবে না। খুব ভালো করে সমস্ত মিশিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারের থিকনেসটা হবে, এই যখন ওপরে তুলবেন দেখুন এরকম যেন আস্তে 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 এরকম একটা পড়তে থাকে, এরকম ঠিক এইরকমভাবে এই থিকনেসটা হবে। এই দেখুন এইরকম হবে ব্যাটারটা। ঠিক এই সমানভাবে আমি দুভাগ করে নিচ্ছি। এইবার এই যে ভাগটা আছে এই ভাগটাতে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এটা মিশিয়ে নিয়েছি। আর এরপর এই যে একটা ভাগ নিয়েছি, এই ভাগের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কোকো পাউডার। আমার কাছে কোকো পাউডার ছিল, আমি তাই দিয়েছি। চকলেটকে গুলে নিয়েও কিন্তু দেয়া যায়। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন দুটো ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। একটা ভ্যানিলা এসেন্স দিয়ে তৈরি করে নিয়েছি আর একটা কোকো পাউডার দিয়ে। এরপর দেখুন এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটিতে করেই আমি এই কেকটা তৈরি করে নেব। তো আর এখানে একটা দেখুন পেপার নিয়ে নিয়েছি, এমনি প্লেন খাতার পাতা, বাটার পেপার কিছু নয়। এই পেপার নিয়ে নিয়েছি, পেপারটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে আমি কাগজটাকে দিয়ে দিয়েছি। এরপর আমি তেল ব্রাশ করে নেব। দেখুন এই ধারগুলোতেও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এর ওপরে দিয়ে দেবো অল্প একটু ময়দা ছড়িয়ে দেবো। এইখানটা না, হ্যাঁ দেখুন সমস্তগুলোতে ময়দাটাকেও আমি গুলিয়ে নিয়েছি। এবার বাকি যে এক্সট্রা ময়দাগুলো আছে এটাকে আমি ফেলে দিচ্ছি। তো এরপর দেখুন 2 রকমের ব্যাটার নিয়েছি। প্রথমে আমি এই সাদা যে ব্যাটারটা নিয়েছি সেই ব্যাটারটা আমি অল্প একটু বাটির মধ্যে ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো, ঠিক মাঝখানে মাঝখানে। এর ঠিক মাঝখানে দিয়ে দেবো এই কোকো পাউডারের যে ব্যাটারটা। তার উপরে আবার একটু এই প্লেন ব্যাটারটা।
দেখুন দু রকম ব্যাটারটা আমি বাটির মধ্যে কেক বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটা একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ওই ভেতরে যে এয়ারটা থাকে সেই এয়ারটা যাতে বেরিয়ে যায় আর কি। এরপর দেখুন এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি, আপনারা টুথপিকও নিয়ে নিতে পারেন। আমার কাছে টুথপিক থাকেনি বলে আমি এরকম একটা পরিষ্কার কাঠি নিয়ে নিয়েছি। সে কাঠিটা দিয়ে আমি একটু ডিজাইন করে দেবো। এবার এরকম একটা ন্যাকড়া আছে, এই দেখুন কাঠির গায়ে লেগে যাচ্ছে, তো এটা যদি আবার দেয়া হয় তাহলে এটা পাল্টে যাবে। তার জন্য এইভাবে প্রত্যেকবার কাপড়ের সাহায্যে মুছে মুছে ব্যাস নকশা করে নিয়েছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়ে দেখুন এরকম একটা লোহার কড়া নিয়ে নিয়েছি। এই লোহার কড়াটা বসিয়ে দিচ্ছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বালি। বালি কড়ার মধ্যে বালি দিয়ে দিয়েছি। বালিটাতে প্রচুর জল ছিল, তো জলটাকে আমি এরকম বালির জলটাকে নেড়ে নেড়ে শুকনো করে নিয়েছি। আর এরপরে আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে বসিয়ে দিচ্ছি কেকের বাটিটা। এরপর এটাকে আমি চাপা দিই। এরকমভাবে আমি কিন্তু মিনিট 15 রেখে দেবো। তবে জালটা কিন্তু প্রথম দিকে একটু বেশি রাখতে হবে, তারপরে কিন্তু আর জাল দেওয়া চলবে না, তাহলে নিচটা পুড়ে যেতে পারে। মিনিট 20 পরে একবার খুলে দিলাম, তখনও দেখলাম যে হয়নি, তো তারপরে আবার চাপা দিয়ে রেখে দিয়েছি। আবার 20 মিনিট পর ফিরে এসেছি। এবার চাপাটা খুলে দেখে নিচ্ছি হয়েছে কি না। ইস কি সুন্দর ফুলেছে না, কি দারুণ ফুলেছে। এরপর এরকম একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি হয়েছে কি না। এই দেখুন কাঠির গায়ে একটুও কোথাও লেগে নেই, তার মানে এটা আমাদের হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা না করলে তো এটা খোলা যাবে না, গরম হাত দেওয়াই যাবে না। এবার ঠান্ডা করে নিচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এরকম একটা প্লেট নিয়েছি, এই প্লেটের ওপরে এটাকে আমি বসিয়ে দেবো। দেখুন কীরকম হয়েছে। বাছিলাম এই কাগজটাকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখাচ্ছে পুরো দোকানের মতো, কি সুন্দর গন্ধ, আর কতটা ফ্লাপি হয়েছে দেখো এখনই। হ্যাঁ একদম স্পঞ্জি। আর এরপর কেটে ভেতরটা দেখি কীরকম হয়েছে। দেখো কীরকম হয়েছে ভেতরটা, কি মানে একদম তুলতুল করছে, নরম, কি সুন্দর লাগছে দেখতে না। আর ভেতরটা আর এটা একটা স্টিল নাও। এই তৈরি হয়ে গেল আমাদের জেব্রা কেক। তো কেকটা কীরকম দেখতে লাগছে একবার খালি দেখো চারপাশ থেকে। জেব্রা কেক নামটা মানে জেব্রার মতো যে মানে ছেড়কা বেরকার স্টাইলটা, তার জন্য। আর স্পঞ্জিটা দেখেছেন কি দারুণ স্পঞ্জি হয়েছে, দারুণ সুন্দর হয়েছে কেকটা। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এরকম 25শে ডিসেম্বর বা ক্রিসমাস উপলক্ষে এই কেকটি অবশ্যই বানিয়ে খাবেন। বাচ্চাদের তো খুবই প্রিয়, বড়রাও কিন্তু খুব খুশি হয়েই খাবে। এবং সবথেকে যেটা আসল কথা, যেটা নিরামিষাশী, অনেকেই তো ডিম খান না, এই নিরামিষভাবেও যত সুন্দর কেক তৈরি করা যায় একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে
জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।